বাংলাদেশ থাকবে না। এই ধরনের মন্তব্য বিভ্রান্তিকর এবং বাস্তবতার ভুল প্রতিফলন। আশা করি যে ভারত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ধরনের মন্তব্যের পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। আওয়ামী লীগ সরকারের আমলে কোনো ধরনের কূটনৈতিক শিষ্টাচারের তোয়াক্কা না করে বাংলাদেশের উপর ছুরি ঘুরিয়েছে ভারত। গত 15 বছরে ঢাকার উপর দেশটির হস্তক্ষেপ মাত্রা ছাড়িয়েছিল। এ হস্তক্ষেপে ছেদ ঘটায় জুলাই বিপ্লব। বাংলাদেশের উপর দাদাগিরি করতে যে তাসের ঘর এতদিন নির্মাণ করেছিল দিল্লি, তা গত 5 আগস্ট শেখ হাসিনার পলায়নের সঙ্গে সঙ্গে ধপাস করে ভেঙে পড়ে। দাদাগিরি হারানোর পরও বাংলাদেশের বিষয়ে অযাচিত হস্তক্ষেপের পুরনো অভ্যাস থেকে বের হতে পারছে না কট্টর হিন্দুত্ববাদী দল দ্বারা শাসিত ভারত। ঢাকার অভ্যন্তরীণ বিষয়ে এখনও অযাচিত নাক গলাচ্ছে দিল্লি। কখনো বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ধর্ণা দিচ্ছে ট্রাম্পের দুয়ারে, আবার কখনো রাগঢাক না করেই মন্তব্য করছে ঢাকার অভ্যন্তরীণ বিষয়ে। তাছাড়া দিল্লির দাসত্ব করা স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর থেকে গুজব ছড়ানোর মাধ্যমে ঢাকাকে হেয় করতে গদি মিডিয়াগুলোকে লেলিয়ে দিয়েছে দিল্লি। বাংলাদেশ থাকবে না বাংলাদেশ। এমনকি বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে দেশটির গণমাধ্যম অপতথ্য ছড়াচ্ছে। সর্বশেষ ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ওয়ার্ল্ডের সঙ্গে আলাপে বাংলাদেশ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গেবার্ট যেসব বক্তব্য দিয়েছেন তা ছিল দিল্লির বয়ানের পুনরুল্লেখ। The talks are just beginning between President Trump's new cabinet coming in and the government of Bangladesh. এমন পরিস্থিতিতে প্রতিবেশী দেশটির প্রতি আরও ক্ষিপ্ত হয়ে উঠছে বাংলাদেশের সাধারণ মানুষ। নিরাপত্তা ও রাজনৈতিক বিশ্লেষক এবং রাজনীতিবিদরা মনে করছেন বাংলাদেশ নিয়ে ভারতীয় গুজব বা অপতথ্য ঠেকাতে বাংলাদেশের বিদেশি মিশনগুলোকে সক্রিয় করতে হবে। অন্যদিকে যদি দিল্লি ঢাকার সঙ্গে সুসম্পর্ক চায়, তাহলে বাংলাদেশের জনগণের মতের দিকে নজর দিয়ে সাম্যতার ভিত্তিতে ভারতকে তাদের পররাষ্ট্রনীতি ঠিক করতে হবে। না হলে লাভের বদলে ভারতের ক্ষতি বেশি হবে। সম্প্রতি বাংলাদেশ নিয়ে বেফাঁস মন্তব্য করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি বলেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ সব বিষয়ের নিষ্পত্তি করুক। ব্রিফিংয়ে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জয়সওয়াল। যদিও তার এসব বক্তব্য হালকাভাবে নেয়নি ঢাকা। এ বিষয়ে রাগঢাক না রেখেই প্রতিক্রিয়া দেখিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশ মনে করে এই বিষয়সমূহ একান্তই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং এই ধরনের মন্তব্য অযাচিত এবং অন্য দেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের শামিল। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র সফরে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠক প্রসঙ্গে ওয়াশিংটনে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছিলেন, বাংলাদেশ নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে। সম্প্রতি ভারতের গণমাধ্যম বাংলাদেশের সেনাবাহিনীর ভিতরে অভ্যুত্থানের সম্ভাবনা এবং শৃঙ্খলা ভেঙে পড়া নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। এসব প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। বাংলাদেশের ক্রমাগত প্রতিবাদের পরও ভারতের শীর্ষ কর্মকর্তারা ঢাকার অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত বক্তব্য দিয়েই যাচ্ছেন। দেশটির গণমাধ্যমেও বাংলাদেশ নিয়ে অপতথ্য ছড়ানো বন্ধ হচ্ছে না। এই অপতথ্যের প্রভাবে বিশ্বে ক্ষুণ্ণ হচ্ছে বাংলাদেশের সুনাম। ভারতের অপতথ্য ছড়ানোর বিরুদ্ধে বিদেশে বাংলাদেশ মিশনগুলোকে সক্রিয় করার কথা জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। একটা এসএসবির ইউনিটকে পাঠিয়ে দিলে গোটা বাংলাদেশের এই ইউনিটপন্থীরা চিরবির করে কাঁপবে। সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফ সারা দিন রাত কাঁদে, বিএসএফ এই করলো ওই করলো। আরে গোটা বিএসএফ যদি একসাথে হাল্লা বল বলে বাংলাদেশ বর্ডারে দাঁড়িয়ে পড়ে, কি করবে চাচা যান? বাংলাদেশ নিয়ে ভারতের অযাচিত হস্তক্ষেপমূলক আচরণে দুই দেশই ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনৈতিক বিভাগের সহযোগী অধ্যাপক কামরুল হাসান। তিনি বলেন, এটা আসলে দুপক্ষকেই ক্ষতিগ্রস্ত করবে, তবে ভারতকে ক্ষতিগ্রস্ত করবে বেশি। HM মহিউদ্দিন, দ্য হলি মিডিয়া।